সকালে উঠেই মাত্র কলা গাছের ডাল মানে কলা গাছগুলো সব কেটে দিলাম, কারণ কলা গাছ এই 3 থেকে 4 বার কলা গাছ কাটা হয়ে গেছে, আবারও কলা গাছের গোড়া থেকে নতুন চারা গাছ বের হচ্ছিলো, তাই জন্য সব কেটে সাফ করে দিলাম। তারপর রান্না করেছি দেখো শাক ভাজা, আর করেছি উচ্ছে ভাজা, আর করেছি মাছের টক। ঠিক আছে, তো আজকের তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে ঢ্যাঁড়স গাছগুলো দেখো বেশ বড় বড় হয়েছে, কিন্তু সবটাতেই পোকা। মানে ঢ্যাঁড়স এখন সবজিতে কোনোটাই মানে ওষুধ না প্রয়োগ করলে কোনো সবজি হতে চায় না, কি তবুও আমাদের বাড়িতে ওষুধ একদমই দেওয়া হয় না। আর এগুলো কি গাছ বলো তো? এগুলো হলো চুবড়ি আলু গাছ। তো তোমরা কে কে চেনো কমেন্ট করে জানাও। আর এগুলো ছোটো, এর ফলগুলো ছোট হলেও যেমন টেস্ট, আর বড় হলে তো তার থেকে দ্বিগুণ টেস্ট হয়। আর এটা কোনো সার ছাড়াই মানে ভালোভাবেই বড় হয় আর কি। আর কুল গাছের গোড়া থেকে আবারও সেই কুল গাছ বের হচ্ছে, তো এটা আবারও কেটে পরিষ্কার করব। তো আজকের ব্লগটা এই পরিবেশের উপর দিয়েই ছিল। তো কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না।